অবশ্যই যায়। প্রথমত আপনি যেটা বলছেন যে তাদের আমানতের টাকা সুরক্ষার যে ইয়েটা, সেটা হলো আমানতের টাকা সুরক্ষা করতে অবশ্যই করতে হবে, এবং সেখানে সম্পূর্ণ পলিসিতে পরিবর্তন করে আমরা দেখেছি যে ইডের যে বিমা আইন এবং তারা একটা খসড়া করেছে এবং এটা পত্রিকায় এসছে, খসড়া আর্থিক প্রতিষ্ঠানে জমা দিয়েছে, আজও আমরা আলোর মুখ দেখিনি। এটা নিয়ে আমরা কাজ করছি, এইটুকুই শুনতেছি। কিন্তু প্রশ্নটা হলো যে কোথায় বিনিয়োগ করতে হবে, কতগুলো সুনির্দিষ্ট গাইডলাইন দরকার, এবং এখানে শুধুমাত্র একা ইডরা করলে হবে না। এখানে সরকার, বাংলাদেশ ব্যাংক, নিয়ন্ত্রণ সংস্থা, অন্যান্য যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি সুনির্দিষ্ট প্রস্তাব আসা দরকার এবং নীতিমালা দরকার। একটি দেশের অর্থনীতির চাকাকে যদি সুন্দরভাবে রাখতে হয় এবং তার চাকাকে যদি প্রত্যাশিত মাত্রায় ঘূর্ণায়মান রাখতে হয়, তাহলে সেই দেশের বিমা খাতকে ব্যাংকিং খাতের মতো অগ্রাধিকার দিতে হবে। কিন্তু আমাদের বিমা খাতের যে টাকা লগ্নি করছে অত্যন্ত প্রত্যাশা নিয়ে, তাদের সেই আশা হতাশা নামান্তর হয়ে যায়। তারা যখন 12 বছর, 15 বছর, 20 বছর পরে যখন তাদের দাবি পূরণের সময় আসে, তখন তারা কোম্পানিগুলোতে গেলে কোম্পানি তাদেরকে টাকা দিচ্ছে না। আজকে একটা পত্রিকায় দেখলাম প্রায় 10, 12 বছর, 15 বছরও কিন্তু গ্রাহকরা ঘুরতেছেন জীবন বিমার ক্ষেত্রে, তারা কিন্তু সেই টাকা পাচ্ছেন না। আপনি যেটা বলছেন যে ক্রেডিট রেটিং, এবং এখানেও দুর্নীতির আঁকড়া। আমাদের যে সিএ ফার্মগুলো অডিট রিপোর্ট দেয় আরেক গোজামিল, এবং পাশাপাশি আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকেও কিন্তু পিরিয়ডিক্যাল অডিট হয় ব্যাংকিংয়ের উপরে, বিমা খাতের উপরে, বা আর্থিক খাতের উপরে। সেখানে তাদের চোখ ফাঁকি দিয়ে বছরের পর বছর যখন একটি আর্থিক প্রতিষ্ঠান লাগামহীনভাবে দুর্নীতি করছে এবং লাগামহীনভাবে অর্থ অন্য খাতে সরিয়ে নিচ্ছে, এই টাকা রিকভারি করার জন্য যারা সেখানকার পরিচালক ছিলেন, যারা ওইখানকার এমডি ছিলেন এবং যারা ওইখানকার বোর্ড অফ ডিরেক্টরসের সদস্য ছিলেন, তাদের ব্যক্তিগত সম্পত্তি দায়বদ্ধ করতে হবে। অবশ্যই তাদের সাথেও তাদের কোনো যোগসাজশ রয়েছে আমি সেটা মনে করি না। আমার কাছে মনে হয় পলিসি যারা তৈরি করেন তাদের কোথায় যেন একটা উন্নাসিকতা আছে। তারা এই ক্ষেত্রটার একদম ইনস অ্যান্ড আউট, বটম লেভেলে তারা প্রবেশ করে না। আজকে দেখেন বিমার বিভিন্ন জনের নিয়ন্ত্রণ সংস্থা, সেখানে বিমার বিশেষজ্ঞরা কি আছেন? প্রকৃত বিশেষজ্ঞরা কি সেখানে নিয়োগ পাচ্ছেন না। এবং রাজনৈতিক নিয়োগের কথা তো আমরা বারবারই বলছি, রাজনৈতিক বিবেচনায় কোম্পানি দেওয়া, রাজনৈতিক বিবেচনায় তাদেরকে ছেড়ে দেওয়া, রাজনৈতিক বিবেচনায় তাদের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া এবং রাজনৈতিক বিবেচনায় দুর্নীতিকে বিচার না করা, সব সংস্কৃতি আমাদের বাংলাদেশে আছে।